আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুস সুন্নাত পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম নতুন আরেকটা দশমিকের গুণ নিয়ে উপস্থিত হয়েছি। এই গুণটা ৩৫তম বিসিএস এসেছিল। দশমিকের গুণ ০.০৩ গুণ ০.০৬ গুণ ০.০০৭ সমান সমান কত হবে? আমার আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন সেখানে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে যখন আপনি যখন গুণ করবেন তখন দশমিক এবং যত শূন্য আছে এগুলোর দিকে আপনার ফোকাস দেওয়ার দরকার নেই, মানে থাকুক এটার মতো। জাস্ট আপনি এখানে পূর্ণ যে সংখ্যাগুলো আছে সেগুলোর দিকে তাকাবেন। পূর্ণ সংখ্যা কি আছে? ৩, ৬, ৭। ৩, ৬, ১৮, ১৮, ৭ কত? ১৮, ৭। ১৭, ৫৬, ৬, ৮ আছে ৫, ৭ ১ ৭, ৭ আর ৫ ১২। কত আসলো? ১২৬। অর্থাৎ আপনি শূন্য দশমিক এগুলোর দিকে তাকাবেন না, দরকার নেই এগুলো দেখার। দশমিকের গুণ করার ক্ষেত্রে আপনি তাকাবেন পূর্ণ সংখ্যাগুলোর দিকে এবং পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে গুণ করে নেবেন। আমরা গুণ করে নিলাম, কত আসলো? ১২৬। এবার আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন আমি সেখানে বলেছিলাম যে দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে আপনার উত্তরে রেজাল্টেও দশমিকের পরে সেই কয়টা সংখ্যা থাকতে হবে। তাহলে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। দশমিকের পরে সর্বমোট কয়টা সংখ্যা আছে? ৭টা। সুতরাং উত্তরেও দশমিকের পরে ৭টা সংখ্যা থাকতে হবে। আছে কয়টা? ১ ২ ৩। যেহেতু ৩টে আছে ৭টা বানাতে হবে। আপনি ৭টা যখন বানাবেন, এক্সট্রা যখন সংখ্যা দেবেন তখন কি দিবেন? আগের ভিডিও যদি দেখে থাকেন সেখানে কিন্তু বলছি শূন্য দেবেন আপনি। তাহলে কি দেবো আমরা? শূন্য। ৩টা যেহেতু আছে ৭টা বানাবো, তার মানে কয়টা শূন্য দেবো? ৪, ৫, ৬, ৭। এবার দশমিকের শুরুতে যদি কিছু না থাকে, দশমিকের পূর্বে যদি কিছু না থাকে তাহলে একটা কি বসবে? শূন্য বসবে। এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।